এখন আর সম্ভব না। এখন আমি সবকিছু বলবো, সবকিছু, এভরিথিং A to Z আমি যা জানি সব বলবো আমি। তিশার বাপ নাকি বিদেশ থাকে, ওর কোন বাপ বিদেশ থাকে ওরে জিজ্ঞেস করে দেখো। ওর মা হচ্ছে এখন লিভিনে থাকে, সানিমের যে বাপ সেই বাপের সাথে লিভিনে থাকে। তিশার নিজের মুখের কথা, সেই লোকের হচ্ছে ওর মার সাথে বিয়েই হয়নি, 8 বছর ধরে সংসার করতেছে। এই জন্য হচ্ছে ঘন ঘন বাসা চেঞ্জ করে, যাতে করে মানুষ ওদের ঠিকানা অ্যাড্রেস কোনো কিছু না পায়। বললাম না আমি, আমার মুখ এখন খুলতে বাধ্য করছিস না, আমি সবকিছু বলবো, দেখবো তোর আমার কোনটা সিরিয়াস। মানে এত ভালোবাসে আপুরা, জোর কইরা হইলো আমার সার্ভিস আমার হাতে দেওয়া। সত্যি বলো তিশার ভাই বোন কি সব এক বাপের? তিশা আর সামি হচ্ছে এক বাপের, যেই বাবা হচ্ছে আমাদের সাথে থাকতো, আর সানিম হচ্ছে আরেকজনের। তিশা একদিন মুখে স্টিকার দিয়ে ছবি ছাড়ছিল, ওইটাই হিরো। হ্যাঁ ওইটাই হচ্ছে ওর মানে বাবা। এই মেয়েটার জীবন নষ্ট করলো এই তিশা, অসভ্য মেয়ে। আমাকে জেনে শুনে নিয়েই হচ্ছে আমার জীবনটাকে নষ্ট করলো। বলে না যে আমি তিশাকে নক দিছি, তিশার সাথে আমার কোনো প্রকার কোনো কথা হয়নি বিয়ের ব্যাপারে। আহাদ আমাকে নক দিছে, তারপর আহাদের সাথে আমার কথা হয়েছে। আমি ওদের সাথে দেখা করতে গেছি ওই দিন, ওদিন আমাকে জোর করে রেখে হচ্ছে আমাকে বিয়ে করাই দিছে। কি আমি কিচ্ছু বলতেছি না, আমাকে বাধ্য করতেছে এসব বলার জন্য, সবকিছু বলার জন্য আমাকে বাধ্য করতেছে। না আমার সবই বলতে হইব, ওরা কত দূর যায় আমি খালি দেখবো। আমাকে আমি ঠিক মতো বাঁচতে দিতেছে না, আমি আমার কাজ নিয়ে ব্যস্ত আছি। আমি এখন কাজ নিয়ে ব্যস্ত আছি, এখন আমাকে এরকম ভাবে অ্যাটাক করতেছে। আমি কি বিয়ের আগে আলামিনের সাথে মানে বিয়ের পরে পরকে করছি? আমার বয়ফ্রেন্ড ছিল, আমি তাকে ভালোবাসি, স্টিল নাও আমি তাকে সবসময় ভালোবাসবো। আমাকে এমন ভাবে অ্যাটাক করার চেষ্টা করতেছে। ওদের ব্যাকগ্রাউন্ড কত খারাপ, আমি তো বলি নাই এগুলো কোনো কিছু। ওর মা যে লিভিনে থাকে 8 বছর ধরে, আমি তো কোনো কিছু বলি নাই। কেন ছাড়, আমাকে আমার সব বলতে হইবে এখন। আমার লাইফটা শেষ করে দিছে, আমার লাইফটা শেষ করে দিতেছে ওরা। এখন পর্যন্ত আমার পিছনে এভাবে পড়ে আছে, এখন পর্যন্ত আমার লাইফে এভাবে পড়ে আছে ওরা। না লাইফ শেষ করবি না কিছু, ওরা যা এখন থেকে মানুষ যা জানতে চাইবে আমি সবকিছুর অ্যান্সার দিব। আমাকে জোর করে নিয়ে ওদিন আটকে তারপর বিয়ে পড়াইছে। আমি বাসা চলে আসতে চাইছি, রাতে 10টা বাজে আমাকে বাসা আসতে দেয় নাই। আমি এক কাপড় চোপড়ে গেছি, আমার যদি যাওয়ার নিয়ে যেতে থাকতো আমি অনেক কিছু বাসা থেকে আমার প্রয়োজনীয় জিনিস নিয়ে যেতাম, কিন্তু আমি নেই নাই। আমার যখন প্রেগনেন্ট বাবু পেটে, তখন আমি জানতে পারি যে মার্কস পর একটা মেয়ে, সেই মেয়েটার সাথে আহাত বিয়ে করছে। আমাকে বলতেছে আহাতকে আমি বিয়ে করতে মানা করতাম, আহাত জোর করে বিয়ে করতো। মানুষ এখন আমাকে কমেন্ট করে আমি 4 নম্বর, আমার 4 নম্বর, এসব কমেন্ট দেখলে আমার লজ্জা লাগে না? আপু কিন্তু অনেক ইমোশনাল, তো আপনারা কেন ওনাকে এইসব ওরা ইরফান, জিহাদ, তারপর হইতেছে সামি, মুন্তা, ওরা সবাই মিলে আমাকে এরকম ভাবে অ্যাটাক করতেছে। ওরা সবাই মিলে অ্যাটাক করতেছে। আমার শ্বশুর আমাকে অনেক ভালোবাসে, আমাকে নিতে চায়। এতদিন ধরে এখানে বিউটি স্টাইলে আমি আপুদের কাছে পর্যন্ত আমার পার্সোনাল ব্যাপারে কোনো কথা বলি না, কখনোই বলি না। প্রশ্ন করলেও অ্যানসার দেয় না, বলছে যে আপু থাক, ওরা বলুক, আমি কিছু বলবো না। কিন্তু এখন তো দেখলাম যে আপনারা এত, আমার আজকে যে বয়ফ্রেন্ড নিয়ে আপু কথা বললো, আমি আমার বিয়ের পরেও মানে 2 মাস আমার বিয়ের বয়স, তখন আমি এসে আলামিনের কাছ থেকে 10,000 টাকা নিয়ে এসে ওদেরকে বাজার করে খাওয়াইছি। ওদের বাজার করার টাকা ছিল না। না না, উনি কিন্তু যথেষ্ট, আমার এমন একটা বয়ফ্রেন্ড, আমার বিপদে সবসময় আমার পাশে থাকে, সবসময় এই ধরনের কথাবার্তা বলতেই চায় না। এতদিন ধরে তোর সাথে আমার কোনো কথা নেই, কোনো কিছু হয় না। কি বলে, হ্যাঁ আগে চুপ থাকো না, আমি এই পর্যন্ত আর অনেক চুপ ছিলাম, এখন আমি আর চুপ থাকবো না, আমি আর কখনোই চুপ থাকবো না। আমাকে নিয়ে ওরা বিয়ে ব্যবসা করছে, ওরা সবসময় আমাকে বলতো যে সারাদিন আমি কান্না করি, কোনো সমস্যা নেই, কিন্তু ভিডিওতে যখন আমি আসবো তখন যেন আমার হাসি মুখ থাকে, আমার হাসি ফেস থাকে। এটা কেন বলতো? বিয়ে ব্যবসার জন্য বলতো না? আমার মা আর বাবাকে শুধু 1,30,000 টাকা দেওয়া হয়েছে 1 কোটি টাকা ইনকামের মধ্যে, আর সবসময় ওর মাকে 40,000 50,000 টাকা করে দেওয়া হইতো, মাসের বাজার দেওয়া হইতো, সবকিছু দেওয়া হইতো। আমার বাপ মারে কি দিছে, কি করছে আমার বাপ মার জন্য? ভিউকে ওইখানে যে হয়েছে, আমার ইনকাম ছিল না, আমি কামাই নেই ওইখানে। 30 লাখ টাকা যদি আপু ইনকাম থাকে, সেখানে 10 লাখ কি আমার না? হ্যাঁ অবশ্যই, কারণ আপনারও তো শ্রম আছে এখানে।
আপু তিশার মায়ের চরিত্র ঠিক নাই, তিশার চরিত্র ঠিক নাই, এটা ওরাই জানে। ওদের গ্রাম থেকে বের করে দিছে কেন? ওদের চরিত্র খুব ভালো, এই জন্য ওরাই জানে। না, সবচেয়ে বড় কথা আপু কিন্তু মুখ খুলে না, এই যে লাইভে যায় বলে যে এইগুলি আমি এই ব্যাপারে কথা বলবেন না, এই fraud মানে আমাকে ওরা কমেন্টে আপু জানেন অ্যাটাক করে সবসময়। আমি চুপচাপ আছি দেখে মানুষ ভাবে কি আমি কেন চুপ আছি? ওদের থার্ড ক্লাস ফ্যামিলি নিয়ে আমার কোনো ধরনের কোনো কথা বলতে ইচ্ছে করে না, কোনো ধরনের কথা বলতে ইচ্ছে করে ওনার না। সম্পর্ক কোনো কথাই বলতে চায় না, একদম অ্যাভয়েড করে। তারপরেও যদি এই কথায় pressure দেয়, হ্যাঁ তারপরে এই যে মৌ আর আরিফের আইডিটা হচ্ছে তিশা, মানে তিশা নষ্ট করছে রিপন নামের একটা ছেলেকে দিয়ে। এখন আমার উপরে ব্লেম দেয় যে নাকি আমি নষ্ট করছি আইডি। কালকে ছেলের সাথে আমি কথা বলে ফোন রেকর্ড আমি অন করে রাখছি, মানে রেকর্ড করে রাখছি, ছেলে নিজে নষ্ট করছে আইডি। মিথ্যাবাদী যেন কোথাকার, আমাকে নিয়ে এতদিন ভিউ ব্যবসা করে এখন মিথ্যা কথা বলতেছে আমার নামে, আমার লাইফটা শেষ করে দিয়ে। তোর জীবনও ভালো হবে না। আমার বাচ্চার নিঃশ্বাসের প্রত্যেকটা অভিশাপ তোদের গায়ে লাগবে, লাগতেছে না? এখনই লাগতেছে। যেহেতু আপু কারোর ক্ষতি করতেছে না, কারোর সম্পর্কে আমি যেহেতু কিচ্ছু উনি বলতেছি কারোর না। ক্ষতি করে না, কারোর সম্পর্কে কিছু বলে না, ওনাকে ওনার মতো থাকতে দেন, উনি যেন একটু সামনের দিকে ভালো কিছু করতে পারেন। আমাকে আর ভালো থাকতে দিবে না, তোরা চায় যেন আমি আত্মহত্যা করে মারা যাই। আমার বাচ্চাটা রেখে যদি আমি মারা যাই, আমার বাচ্চাটার কি হবে? আমার বাচ্চাটাকে কে দেখে রাখবে? সবকিছু এতদিন আমি অনেক চুপ ছিলাম, এখন থেকে আমি আর চুপ থাকবো না, সবকিছু মানুষের জানা দরকার এখন। আপনারা ওর মা মেয়ের চরিত্র এত পরিমাণে খারাপ, এত পরিমাণে বাজে, আমার বলতেও মানে লজ্জা লাগে। আমার বাপ মার মধ্যে কোনো এরকম কোনো ঝামেলা নেই, কোনো কিছু নেই। ওর কোন বাপ বিদেশে থাকে, দেখায় না কেন? ওই বাপেরে দেখায় না কেন? দেখতে চাও তোমরা, দেখায় না কেন? সেই বাপের সাথে বিয়ে হয়েছে, ওর মা জাগার লোভে ওই লোকের বিয়ে করে তারপর হচ্ছে গ্রাম থেকে চলে আসছে। এখন আর কমেন্ট করে না কেন? তিশা ওর মারে বলে যে ভিডিও যেন না করে, ওর ওই বাপের একটা মেয়ে আছে, সে ওদের খায়া ফেলবে, ছিঁড়া খায়া ফেলবে, এই জন্য আর কি ভিডিও করতে মানা করে। তারপর ওর মা টাকার লোভে ভিডিও বানায়। এত নাটকবাজ মহিলা, মানে মুখে মিষ্টি মিষ্টি কথা বলে মানুষের পিছন দিয়ে একদম এক কালা বাসটা ভরে দেয়। আমার সবসময় বলতো, রাখি যখন টাকার ভাগ হইবো আমাকে কিন্তু আগে তুই 10,000 টাকা করে হাত খরচ দিবি। আমি তো কিছু বলতাম না, যে না থাক, ওর আম্মু লাগে আমার আম্মু লাগে। মানুষের বেশি ভালোবাসতে হয় না, এই জন্য বেশি ভালোবাসলে এই যে এইভাবেই তোমাকে একদম পিছন দিয়ে বাস দেয়। ধৈর্য ধারণ কর। আপু আমি ধৈর্য অনেক ধরে আছি, কিন্তু আর পারতেছি না এখন ধৈর্য ধরে রাখতে। আমি শুধু এখন চিন্তা করতেছি, ওরা যদি আমার বাসায় এসে কোনো ঝামেলা করে, কে কে যে আমার হাতের মার্ডার হবে আর কে কে যে খুন হবে সেটা আমি বলেই দিলাম ভালো মতো। আমার ফ্যামিলির যদি কোনো ক্ষতি হয় আমি কাউরে ছাড়বো না, আমি কাউরে ছাড়বো না। আমার ফ্যামিলির কোনো প্রকার কোনো ক্ষতি হলে আর গোষ্ঠী আমি মার্ডার করে ফেলবো। থার্ড ক্লাস যেন কোথাকার, ফ্যামিলির সবাই নিয়ে এসে বাসায় থাকে, সবার পিছনে খরচ করে। আমার কি বাপ বোন যেতে পড়ে থাকতো, আমার বাপ মা যেয়ে পড়ে থাকতো, তোর বাপ মা এসে পড়ে থাকতো এখানে। যে বাপের সাথে তোর মায়ের ডিভোর্স হয়ে গেছে সেই বাপও পর্যন্ত এখানে এসে পড়ে থাকতো। খুব বড় লোকের বেটি, হ্যাঁ খুব বড় লোক। আমাদের ফার্নিচার গুলো দিয়ে খুব বড় লোকই দেখায়। আমার বাসা, আমার মায়ের বাসা, তার মায়ের বাসা একদম দেখায়। আমাদের ফার্নিচার দিয়ে আসে তার মায়ের বাসা দেখায়। আমি যখন আমার আইডিতে যে পোস্টটা করছিলাম হাতকে নিয়ে, সেখানে উল্লেখ করছিলাম যে তিশার মায়ের 5 লাখ টাকা চুরি কিনে দেওয়া হয়েছে, আর তো আমার বাবার 1 লাখ টাকা দেওয়া হয়েছে। তিশার মা আমাকে ফোন দিয়ে বলে যে ওইখানে যে তোর শ্বশুরে 3 লাখ টাকার মার্কেট করে দেওয়া হয়েছে, সেটা কেন লেখা হচ্ছে? সেটা লেখ। সবসময় আমার শ্বশুর শাশুড়ির পেছনে লেগে থাকতো, সব সময়। তারপর আবার মানুষ খারাপ কমেন্ট করে দেখে মামলা দিতে গেছে, সেই ভিডিও করে ছাড়ছে, মানুষকে বুঝায়। মানুষ এতই বলে, মানুষ না জানে একদম বলে, মানুষ না জানে মানে এত কিছুই বলতে পারে না। গ্রাম থেকে বের করে দিছে, তারপরে তো জালকাঠি যে তিশা ধরা খায় 7 দিন ছিল, মানুষ এমনি বলো। এগুলো তো আমি জানি, এগুলো তো সেই কমেন্টে দেখছি।